গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আড়িতারে আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তার আগে আমরা কি করছি না করছি সেটা তোমরা দেখে নাও। আর দেখতেই পাচ্ছ কুটুরো ঘুমটা একদম দারুণ হয়েছে। একদম ঘুম থেকে আস্তে ধীরে মহারাজ আমার উঠেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখন কুটুকে পরিষ্কার করব, তারপর কুটুকে খাইয়ে দেবো। তারপরে আমরা সবাই আস্তে আস্তে চান করে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়ব। তো সবটা দেখতে থাকো। আর জানো তো আমার না কি হয়েছে আমি জানি না, গাড়িতে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কোথাও একটা লেগে গিয়ে এই জায়গাটা কেটে গেছে। আর হঠাৎ করে দেখি অসম্ভব জ্বালা করছিল। তারপরে দেখো আমাদের রুম থেকে এত সুন্দর লাগছে না বাইরেটা দেখতে, কি বলবো। আর রোদ পড়ছে রুমের ভেতরে, রুমটাও একদম গরম হয়ে আছে। আর এখন কুটুসের পাপা একটু পরিষ্কার করে দিচ্ছে। কুটুসে কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখানে ওয়েদারটা যেহেতু একটু ভালো ছিল, কুটুসকে তাই একটু গরম জলে চানও করিয়েছিলাম। কেন বলো তো, কদিন ধরে কিন্তু কুটুসের একদম চান হচ্ছে না, আর ওর একটু পেট গরমও হয়ে যেতে পারে। তার জন্য ওকে একটুখানি আমরা সবাই মিলে ধরে একটু চান করিয়েছিলাম। চান করাতে ওর একটু ফ্রেশ লাগছে। তারপরে আমরা চলে এসেছিলাম পাশের রুমে। আর পাশের রুম থেকে ব্যালকনিতে যখন দাঁড়ালাম, এত সুন্দর ভিউটা লাগছিল না, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন কুটুসকে নিয়ে যাচ্ছি নিচে কিচেনে, একটু দুপুরের খাবারটা বানিয়ে নেব। আর দিদিকে বলবো একটু দুপুরের খাবারটা বানিয়ে দিতে। আর তারপরে গিয়ে দেখলাম কিচেনে যে দিদি ওর জন্য দুপুরের খাবার একদম বানিয়েই রেখেছে আমার বলার আগেই। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, প্রেশার কুকারে কিন্তু ওর ভাত আর ডালটা সিদ্ধ করেই রেখেছে। বললো যে তোমায় বলতে হতো না, আমি ঠিক বানিয়ে রেখেছি আর কন্টেনারে করে দিয়ে দেবো। ও যখন অন্য কোথাও যাবে দুপুরবেলা গিয়ে ও খেতে পারবে। তারপরে দেখছিলাম যে দিদি আলুর তরকারি বানাচ্ছিল। তারপর দিদিকে আমি আবদার করে বললাম যে তুমি সরে যাও, আমি বানাচ্ছি। তারপরে দিদি কি করছিল জানো তো, কুটুস যেহেতু চান করে নিচে গেছে, তাই জন্য কড়া থেকে একদম গরম তাপ নিয়ে ওর পায়ের মধ্যে দিচ্ছিল। আর কড়াতে দিয়েছিল 5 ফোড়ন, তেলের মধ্যে ফোড়ন দিয়েছিল। তারপরে আমি বললাম যে আমি বানাচ্ছি। আর একটা মশলা বানিয়েছিল, আদা রসুন লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিল। তার সাথে অনেক কিছু মশলা অ্যাড করতো, কারণ সেই মশলাগুলো আমি বললাম দেওয়ার দরকার নেই, বাড়ির মতো করে একটু বানাই। কারণ কদিন ধরে নানা রকম মশলা দিয়ে খাওয়া হচ্ছে বলে, তাই আলু তরকারিটা আমি বাড়ির মতো করেই বানানোর চেষ্টা করেছিলাম, যে সবার যেহেতু ভালো লাগবে লুচির সাথে। আর কুটুসকে তোমরা দেখতেই পাচ্ছ গরম পায়ের মধ্যে দিচ্ছে বলে ওর একটু আরাম হচ্ছে। তারপরে পেস্টটা দিয়ে দিয়েছিল কড়ার মধ্যে। তারপরে আমি বলেছিলাম যে এবার আমি করে নিচ্ছি। তারপরে আমি ধনেপাতা দিয়ে একদম বাড়িতে যেমনভাবে আলুর দম তৈরি করা হয় ঠিক ওরমভাবেই বানিয়েছিলাম, কিন্তু আলুগুলো একটু ছোট ছোট করে কাটা ছিল। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ব্যালকনি থেকে আবার আমাদের লাগেজগুলোকে নামিয়ে দেওয়া হলো, কারণ একদম ব্যালকনির সামনেই ছিল। আর সবাই কিন্তু লুচি আর এই আলুর তরকারিটা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, যেন বাড়ির খাবার খাচ্ছি। সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আলুর তরকারিটা।
জানি না আর কোনোদিন আসবো কিনা বা এই দিদির সাথে আর কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু সত্যি কিন্তু অমায়িক ব্যবহার পেয়েছি এখানে, খুব ভালো ব্যবহার পেয়েছি আর খুব ভালো লেগেছে আমাদের সবার এখানে। তো যাই হোক, আজকে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা যাব একটা অন্য জায়গায়, সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, আর এখান থেকে বেরিয়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো বেরিয়ে পড়া যাক। ট্রিপে দুটো মানুষ হচ্ছে খুব বড় লেজি, সেটা হচ্ছে বনু আর আমি। কারণ আমরা যেখানে একবার বসে যাই সেখান থেকে একদম উঠতে চাই না, আর সবাই আছে ওপরে ভিউ দেখতে, আর আমি আর বনু কিন্তু রয়ে গেছিলাম। আর সাথে রেহানের পাপাকেও আটকে দিয়েছিলাম যে তোমাকেও যেতে হবে না, তুমি এখানে থাকো, আমরা এখানে বসে তিনজন মিলে একটু কফি খাবো। আর সেটাই আমরা করছিলাম। তো যাই হোক, কারণ অনেকটা ওঠার পর আর ক্ষমতায় কুলায়নি আমাদের সেই আরও উপরে ওঠার। আর কুটুসের জ্যা কিন্তু কুটুসকে নিয়ে কিন্তু একদম কাঁধে করে একদম উপরে উঠেছে। কুটুস কিন্তু গেছে ভিউ দেখতে, আর আমরা কিন্তু যাইনি। আর তোমরা দেখতে পাচ্ছ একদম গরম গরম কফি নিয়ে আমরা বসে পড়েছি। এখন আমরা কফি খাবো আর তিনজন মিলে জমিয়ে আড্ডা মারবো। আমার বরকে বলেছিলাম আমার একটা ফটো তুলে দিতে, তাই জন্য আমি এইভাবে মাথায় হাত দিয়ে বসেছিলাম। আর আমার বর সেটা করেনি, আমার বর ভিডিও করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখতেই পাচ্ছ ওরা এখন চলে এসছে, আস্তে আস্তে করে নামছে এক এক করে। আর ওরাও এখানে বসবে, আমরা জানতাম, আমরা তিনজনে আগে থেকেই বলেছিলাম যে ওরাও এসে এই জায়গাটাতে বসবে। আর এখানে এখন মোটামুটি 1-2 ঘন্টা সবাই মিলে আড্ডা মানে গল্প হবে, কারণ এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল।
to meet you, sister. आपको देख के मुझे ऐसा लग रहा है कि आप कलकत्ता में नहीं रहते हो, आप तो पहाड़ इलाका में रहते हो। इतना क्या बोलूँ, ग्लो स्किन में, इतना सफेद, इतना क्लियरनेस, मुझे अच्छा लगा तुम्हारा स्किन देख के। थैंक यू। এখন আমরা চলে এসেছি আমাদের যেখানে আজকে সারা দিনটা থাকবো সেখানে। তো সেটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে কালকে ভিডিওর জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি ভিডিও দিতে অনেক ডিলে হয়ে গেছে, তার জন্য কিন্তু সরি। তো যাই হোক, আজকে যেখানে এসেছি সেই জায়গাটা কিন্তু একদম অন্যরকম, সেটা দেখার জন্য কিন্তু সত্যি সত্যি কিন্তু অপেক্ষা করতে হবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।